আরজিকর কাণ্ডে রাজ্য সরকার ব্যাকফুটে চলে গেছে, তাই ড্যামেজ কন্ট্রোলে মমতা বন্দ্যোপাধ্যায়। বিস্ফোরক দাবি সোনামুখীর বিজেপি বিধায়ক দিবাকর ঘরামির। বন্যাত্রাণে দুর্নীতি, বন্যায় ক্ষতিগ্রস্ত ফসলের ক্ষতিপূরণ, রাস্তাঘাট সংস্কার সহ ৮ দফা দাবিতে দলের তরফে সোনামুখীর বিডিওকে ডেপুটেশন কর্মসূচিতে অংশ নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি ওই কথা বলেন। বিধায়ক দিবাকর ঘরামি এদিন আরও দাবি করেন, বন্যার সময় প্রশাসনের সঙ্গে মিশে গিয়ে শাসক দলের নেতারা ত্রাণ নিয়েও দুর্নীতি করেছে। একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় ডিভিসির তরফে জল ছাড়ার কারণে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে দাবি করলেও ওনার দলের সাংসদ দেব বলছেন প্রাকৃতিক বিপর্যয়, ফলে নিজেদের দলের মধ্যেই বোঝাপড়ার অভাব রয়েছে বলেও তিনি দাবি করেন। তৃণমূল পার্টি থেকে বিলি করা হলো কেন? প্রশাসন জবাব দাও। জবাব তোমায় দিতেই হবে, জবাব তোমায় দিতেই হবে। সরকার কি করে? সরকার এই খনিদের সরকার কি করে? সরকার এই চাই করে সরকার এই শাসনকারী সরকার চাই করে সরকার চাই করে সরকার। বন্যা ত্রাণের চাল তৃণমূল পার্টির থেকে বিলি করা হলো কেন? প্রশাসন জবাব দাও। এই জবাবে তোমায় দিতেই হবে। বন্যা ত্রাণের চাল তৃণমূল পার্টির থেকে বিলি করা হলো কেন? প্রশাসন জবাব দাও। আজকে ৮টি দফা দাবি নিয়ে আমরা আজকেই সোনামুখী ব্লকে ডেপুটেশন দিচ্ছি। সোনামুখী ব্লকের যে সমস্ত এলাকায় বন্যায় ক্ষয়ক্ষতি হয়েছে সেই সমস্ত এলাকার কিছু দাবি দাওয়া আছে। যেমন আমাদের সোনামুখী এলাকায় যেখানে জল উঠে ক্ষতি হয়েছে, টিহিপাড়া রাধামোহনপুর অঞ্চল, শালী নদীতে কিছুটা এলাকায় ক্ষতি হয়েছে, সেই সমস্ত এলাকায় ফসলের ক্ষতিপূরণ দিতে হবে। তার সঙ্গে সঙ্গে রাস্তাঘাট বন্যায় ভেঙে গেছে, কয়েক জায়গায় মানুষ চলাচল করতে পারছে না, সেখানে অ্যাম্বুলেন্স পৌঁছাবে না, ছাত্রছাত্রীরা স্কুলে যেতে পারছে না, সেই রাস্তা এখনও মেরামত করা হয়নি, সেই রাস্তা মেরামত। তার সঙ্গে আছে আমাদের এই বন্যার সময় আমরা দেখলাম শাসক দলের নেতারা প্রশাসনের সঙ্গে মিশে গিয়ে বন্যার ত্রাণ নিয়ে দুর্নীতি করেছে। তৃণমূলের পার্টি অফিস থেকে বিলি করা হয়েছে বন্যার ত্রাণ, এসবের বিরুদ্ধে। এবং হামিরহাটি রামপুর থেকে যে রাস্তাটি গেছে পেয়ারবেড়া, সেখানে শালী নদীর ব্রিজ ভেঙে গেছে, সেই ব্রিজটা অনেক দিন হয়ে গেলেও পারাপার করার জন্য মানুষের কোনো কিভাবে পারাপার করতে পারে তার কোনো ব্যবস্থা এখনো প্রশাসন করছে না, যাতে সেটা তড়িঘড়ি ব্যবস্থা করা হয় এবং মানুষ যাতে যাতায়াত করতে পারে। এই সমস্ত বিভিন্ন দাবি দাওয়া নিয়ে ৮ দফার দাবি নিয়ে আমরা এই আজকে ডেপুটেশন এখানে দিলাম। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বর্জরে আসছেন, কি বলবেন? উনি তো সরাসরি পাগল হয়ে গেছেন, একদম পুরোটাই পাগল। কারণ উনি একটা কথাই বারবার বলছে যে ডিবিসি জল ছেড়ে বন্যা তৈরি করে দিয়েছে। আর ঘাটালের সাংসদ দেব বলছে এটা দোষারোপ নয়, কারণ বন্যা প্রাকৃতিক দুর্যোগ, এটা জোর বৃষ্টি হলে কারোর কিছু করার নেই। মমতা বন্দ্যোপাধ্যায় আসছেন, উনি একদম ব্যাকফুটে চলে গেছেন আরজিকর নিয়ে, ওই অভয়াকে নিয়ে। পশ্চিমবাংলার মা বোনেরা যেভাবে রাস্তায় নেমেছে সেই ভয় পেয়েছে মমতা, তাই উনি এখন এই ঘুরে বেড়াচ্ছেন এবং জলে নেমে নেমে ছবি তুলছেন। আবার আমরা এই মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখি বলছে লাইভ করা যাবে না মিটিংয়ের সময়। উনি এখানে আসছেন, কিন্তু এখানের জন্য আমি বলবো মাননীয় মুখ্যমন্ত্রীকে, আমি একজন বিধানসভার সদস্য হয়ে, যে আপনি এই যে বন্যায় মানুষগুলো ডুবছে বারবার, আপনি এখানে এসে ঘোষণা করুন আপনি ক টাকা এই বন্যার এলাকার স্থায়ী সমাধানের জন্য ক টাকা খরচ করেছেন, কি পরিকল্পনা নিয়েছেন, রাজ্য সরকার কি পরিকল্পনা নিয়েছে। কেনেটি মানা, সমিতি মানা, বর্জরার একটা বড় অংশ যেখানে বন্যায় ডুবে যায়, মানাচর এলাকাগুলো, সেখানে উনি স্থায়ী সমাধানের জন্য রাজ্য সরকার এবং এই মুখ্যমন্ত্রী ক টাকা খরচ করেছে আমি এই প্রশ্ন রাখলাম, সেটা উনি বলে যাবেন আজকে।